আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি আপনার চিন্তায় পড়ে গেল, আপনার পৃথিবীর জমিনে আপেল তো খেয়ে নিলাম, আমার ক্ষুধার্ত দূর হয়ে গেল, ভোগ আমার নিবারণ হয়ে গেল, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কিয়ামতের দিন আমাকে যদি জিজ্ঞেস করে, ওগো আবু সালেহ মুসা জঙ্গি পৃথিবীর জমিনে আপেল খেয়েছিলে, আপেল ওয়ালার কাছ থেকে অনুমতি নাওনি, আপেল ওয়ালাকে বলনি, আপেল ওয়ালার কাছ থেকে অনুমতি চাওনি, তার দাম তার কিয়ামত দাওনি, আজ কিয়ামতের দিন তার হিসাব তোমাকে দিতে হবে। আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি আপনার চিন্তায় পড়ে গেলেন, রাস্তা দিয়ে চলতে শুরু করলেন, আপনার নদীর ধারে দিয়ে আপনার যেতে লাগলেন, যেতে যেতে একটা জায়গায় আপনার আপেল গাছ দেখতে পাওয়া যায়, নদীর ধারে আপনার আপেল গাছটা আপনার নামদিকে আপনার চেপে আছে, নামদিকে আপনার নামানো আছে, ডালগুলো আপনার নদীতে আপনার থেকে গিয়েছে। আবু সালেহ মুসা জঙ্গি আল্লাহর ওলি আপনার ভাবলেন, চিন্তা করলেন, এই গাছ থেকে হয়তো আপেলটা ভেসে গিয়েছিল, আমি আপেলটা উঠিয়েছিলাম, আমার ভোগকে আমি দূর করেছি, আমার ক্ষুধার্তকে আমি দূর করে ফেলেছি। এই গাছওয়ালার পরিচয় আমাকে জানতে হবে, গাছওয়ালার পরিচয় আমাকে আপনার নিতে হবে। গ্রামবাসীদেরকে আপনার ডাকতে জিজ্ঞেস করলেন, ও গ্রামবাসীরা একটু তোমরা জানিয়ে দাও, এই আপেলওয়ালার বাড়ি কোথায় পাওয়া যাবে, আপেলওয়ালাকে কোথায় পাওয়া যাবে। আপনার পরিচয় পাওয়া গেল, পরিচয় আপনার জানা গেল। আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি আপনার চলতে শুরু করলেন, যাওয়ার পর আপনার আপেলওয়ালার পরিচয় পাওয়া গেল। উম্মুল খায়ের ফাতেমার আপনার পিতার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি বলেছিলেন, ওগো চাচাজান একটা কথা বলার জন্য অনেকটা রাস্তা পার করেছি, অনেক রাস্তা অতিক্রম করে আপনার কাছ পর্যন্ত পৌঁছিয়েছি, বলে কি কথা বলতে চাও, এত অবাক হয়ে কেন বলতে চাও, তোমার মধ্যে ভয় দেখা যায়, এত ভয় তোমার মধ্যে কিসে ঢুকলো। আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি তিনি আপনার বলেছিলেন, আমার মধ্যে ভয় ঢুকেছে, এই ভয় হলো খোদাই খোফ, আল্লাহর ভয়, জোরে বলো। আপনার ভেসে যাওয়া আপেল, আপনার গাছের আপেল আমি আবু সালেহ মুসা জঙ্গি খেয়েছি, আমার ভোগকে নিবারণ করেছি, আমার ভোগকে আমি দূর করে ফেলেছি, আমার ক্ষুধার্তকে দূর করে ফেলেছি। ওগো চাচা যান, আপনি আপেলওয়ালার ব্যক্তি, আপনি আপেলের দাম ক টাকা নিবেন আপনি একটু জানিয়ে দেন, আপনার আপেলের পয়সা দেওয়ার জন্য, আপনার আপেলের কিয়ামত দেওয়ার জন্য আপনার বাড়ি পর্যন্ত এসেছি। আপনার অবাক হয়ে গিয়েছিলেন। উম্মুল খায়ের ফাতেমার পিতা বললেন, ও বাবা শুনে নাও, আমি আপেলের পয়সা নেব না, আমি আপেলের টাকা নেব না। আবু সালেহ মুসা জঙ্গি তিনি আপনার বললেন, চাচা গো, যদি আপনি পয়সা না নেন আপনি একটু জানিয়ে দেন, আপনি আমাকে ক্ষমা করলেন কিনা, আপনি আমাকে মাফ করলেন কিনা। আল্লাহর ওলির কথা শুনে আপনার উম্মুল খায়ের ফাতেমার পিতা বলেছিলেন, ওগো আবু সালেহ মুসা জঙ্গি, আমি তো তোমাকে এমনি ক্ষমা করব না, তোমাকে এমনি ক্ষমা করতে পারবো না। এবার আল্লাহর ওলি বললেন, আপনি ক্ষমা করার জন্য আপনি কি নিতে চান, আপনি কি শর্ত দিতে চান একটু জানিয়ে দেন। উম্মুল খায়ের ফাতেমার পিতা আপনার বলেছিলেন, ওগো আবু সালেহ মুসা জঙ্গি তুমি একটু শুনে নাও, শুনে নাও, ক্ষমা যদি নিতে হয় তবে আমার একটা শর্ত মানতে হবে। বলে কি শর্ত? আপনার শর্ত আমি মানতে চাই, আপনাকে ক্ষমা করতে হবে, আপনি ক্ষমা করার জন্য আমাকে কি শর্ত দিবেন একটু জানিয়ে দেন। উম্মুল খায়ের ফাতেমার পিতা আপনার বলতেছেন, ওগো আবু সালেহ মুসা জঙ্গি আমার বাড়িতে তোমাকে 12 বছর গোলামতি করতে হবে। কদিন বললাম? 12 বছর। মৌলবি করবে, হাফেজ করবে, কারি করবে, নামাজি করবে, মুয়াজ্জিনও করবে না, ইমামও করবে না। তো হাইকোর্ট যা নেই, জজ কোর্টে যা, সুপ্রিম কোর্টে যা, যেখানে যা, থানায় কেস করবে না, তুই মেম্বার ডাক না, তুই প্রধান ডাক না, তোর যত পাওয়ার আছে তোর গোষ্ঠী শুদ্ধে ডাক না। 12 বছর, 1 বছর কেরালা খাটলে 2 লাখ টাকা কলাক, 12 বছর খাটলে কলাক হবে বাপ। তোর একটা আপেল না জানি তোর কোন দেশের আপেল রে, যা। মানবো মানবো না, আমি তো মানবো না। আল্লাহর ওলি বলছে 12টা বছরই তো, হ্যাঁ দুনিয়ার খাটনি তো, বলে হ্যাঁ। তো
যা দুনিয়ায় 12 বছর গোলামতি করে দিব, কিন্তু কিয়ামতের দিন একটা দোষের দোষী হয়ে উঠব না। এর নাম হলো ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার 12 বছর আপনার গোলামতি করার শর্ত আপনার রাজি হয়ে যায়। আপনার এক নয় দুই নয়, আপনার 12টা বছর কেটে গেল। আল্লাহর ওলি আপনার আবু সালেহ মুসা জঙ্গি তিনি আপনার বললেন, চাচা যান এবার কি আপনি ক্ষমা করবেন? আমি এক নয় দুই নয়, আপনি শর্ত দিয়েছিলেন 12টা বছর, আমি 12 বছর আপনার বাড়িতে গোলামতি করলাম, 12টা বছর কেটে গেল, এবার আপনি একটু ক্ষমা করে দেন। এবার আমি বাড়ির দিকে যাব, এবার আমাকে বাড়ি যেতে হবে। আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি এই কথা যখন আপনার বললেন, উম্মুল খায়র ফাতেমার আপনার পিতা বলেছিলেন, বাবা শোনো, এখনো তোমাকে ক্ষমা করব না, একটা শর্ত তুমি মানতে পেরেছো, আর একটা শর্ত যদি তুমি মানো তবে তোমাকে ক্ষমা করা হবে, নচেত ক্ষমা করব না। আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি তিনি আপনার বললেন, চাচা জান আপনি কি শর্ত দিবেন? আপনার শর্ত মানব, অসুবিধা নাই, আপনি আমার উপর শর্ত রেখে দেন। আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি যখন বললেন, আপনার উম্মুল খায়র ফাতেমার পিতা তিনি আপনার বলেছিলেন, বাবা শোনো, আমার একটা মেয়ে আছে, আমার একটা বেটি আছে, তার সঙ্গে তোমাকে বিবাহ করতে হবে। বলে আমি বিবাহ করব, অসুবিধা নাই। আল্লাহর ওলির কথা শুনে উম্মুল খায়র ফাতেমার পিতা বলেছিলেন, বাবা খালি বিবাহ করব বললে না, আমার শর্ত কি তুমি শুনেছো? আমার বেটির ব্যাপার কি তুমি জেনেছো? আমার বেটির ব্যাপারে যদি জানো তবে হয়তো তুমি রাজি হবে না। আমার বেটি দেখতে ভালো না, আমার বেটি দেখতে কালো, আপনার পায়ে নাংড়া চলতে পারে না, বোবা বলতে পারে না, আপনার বহারা ঠসা শুনতে পাই না। আমার বেটি বিচ্ছিরি চেহারা, আপনার কালো চেহারা দেখতে সুন্দর না, একটু তুমি জানিয়ে দাও বিবাহ করবে কিনা, কানা দুই চোখে দেখতে পাই না। আল্লাহর ওলি তিনি আপনার বলেছিলেন, চাচা আপনার বেটি যদি এমন হয় তবু আমি বিবাহ করব, কিন্তু আমি আপেল খাওয়ার ক্ষমা না নিয়ে বাড়ি যাব না। 12টা বছর গোলামতি করার পর আপনার আবার শর্ত দিয়ে দেয়। আল্লাহর ওলি আপনার ওই শর্ত রাজি হয়ে যান। আপনার 12 বছর গোলামতি করলেন, আবার আপনার কানা নাংড়া মহিলাকে বিবাহ করার জন্য রাজি হয়ে যায়। আল্লাহর ওলি উম্মুল খায়র ফাতেমা তিনাকে আপনার বিবাহ করেন। আবু সালেহ মুসা জঙ্গি তিনি হচ্ছেন নবী বংশের ব্যক্তি, উম্মুল খায়র ফাতেমা তিনি হচ্ছেন নবী বংশের ব্যক্তি। আপনার সৈয়দরা হাসান ও হোসাইনের বংশের দনজন ব্যক্তি, কাউসে সামদানি, কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ানের পিতাও ছিলেন সৈয়দ আর মাতাও ছিলেন সৈয়দ। জোরে বলো। আব্দুল কাদেরের মাও নবী বংশের, আর আব্দুল কাদের জিলানীর পিতাও হচ্ছেন, আব্বাও হচ্ছেন নবী বংশের। বিবাহ সম্পূর্ণ। এবার গভীর রাত্রিতে অন্ধকারের সময় এইরকম আপনার বাল্বের ব্যবস্থা নাই, অন্ধকার আপনার ঘর, আপনার সালাম দিয়েছেন, সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে সালামের উত্তর পাওয়া যায়। এবং কাছাকাছি যখন যাওয়া হলো চেহারা থেকে একটা রোশনি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত ইমাম আহমদ রাজা তিনি বলেছেন, তেরি নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর, তেরা সব ঘরানা নূর কা। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদউদ্দিন মিল্লাত ইমাম ইশক মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদ, যিনি 1400 কিতাব লিখেছেন হাত দ্বারাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন, নবী গো আপনি তো নূরের, আপনাকে তো আল্লাহ নূর নবী বানিয়েছেন, আপনার খানদানের মধ্যে যারা আসবে তাদের মধ্যেও আল্লাহ পাক নূর দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাও হবে উজ্জ্বলময় চেহারা। উম্মুল খায়র ফাতেমার চেহারার কাছাকাছিতে আবু সালেহ মুসা জঙ্গি যাচ্ছেন, তো চেহারা থেকে একটা রোশনি পাওয়া যায়।
আবু সালে মুসা জঙ্গি এবার কাছাকাছি যখন যায় চেহারা থেকে রোশনি পাওয়া যায়, সালাম আপনার দিলেন, সালামের উত্তর পাই, সমস্ত জিনিসগুলা আপনার উল্টো মনে হয়ে গেল। আপনার যেটা বলেছিলেন আপনার সত্য হলো না, যেটা বলেছিল ভুল হয়ে গেল। কানা বলেছিল চোখ দিয়ে দেখতে পাই, বহরা বলেছিল কান দিয়ে শুনতে পাই, বাবা বলেছিল কিন্তু মুক্তি আপনার কথা বলতে পারে, বিচ্ছির চেহারা বলেছিল কিন্তু আপনার সুন্দর চেহারা দেখতে পাওয়া যায়। কোনটার মধ্যে মিল যখন হলো না, আপনার সকাল হয়ে যায়, সকালবেলায় জিজ্ঞেস করে চাচা একটা কথা জানিয়ে দেন, একটা কথা বলতে হবে। বলে কি কথা বলবো? আপনি যে কথাগুলা বললেন আপনার বেটির সম্পর্কে, বাপ হয়ে এমন খারাপ কেন বললেন? আপনার বেটির সম্পর্কে আপনি এরকম ধারণা কেন রাখলেন? আবু সালে মুসা জঙ্গি কেনসের জন্য আমি বলেছি তুমি কি শুনতে চাও? বলে একটু চাচা জানিয়ে দেন আপনার রহস্য কি বলার। আপনার বলার রহস্য বুঝতে পারলাম না। আল্লাহর ওলি আবু সালে মুসা জঙ্গি তিনি যখন আপনার শুনতে চাইলেন, এবার আপনার বলতেছেন যে আমার বেটিকে কানা বললাম কারণ এই দুই চোখ দাঁড়াতে পৃথিবীর কোন পর পুরুষের চেহারা দেখেনি। আল্লাহর ওলি আবু সালে মুসা জঙ্গি তিনি অবাক হয়ে শুনতে থাকলেন। উম্মুল খায়র ফাতেমা পিতা বলতেছেন বাবা আমার বেটিকে বোবা বললাম, আজ পর্যন্ত আমার বেটি পর পুরুষের সঙ্গে কথা বলেনি, আজ পর্যন্ত বেটি আমি আমার বাড়ির বাইরে কোনোদিন যাইনি, আজ পর্যন্ত বেটি তার কানে পর পুরুষের আওয়াজ কোনোদিন নাইনি। জোরে বলুন। এই সমস্ত দিক দিয়ে দুনিয়ার পর পুরুষের কাছ থেকে আমার বেটিকে বিচ্ছিরি বললাম, কালো বললাম, নাংড়া বললাম, কানা বললাম। যেই কান কোনোদিনই আওয়াজ শুনল না পর পুরুষের আওয়াজ শোনার বহরা, পর পুরুষের সঙ্গে কথা বলার বোবা, পর পুরুষের সঙ্গে সাক্ষাৎ করার দেখার কানা। এই দিক দিয়ে বলেছি আবু সালে মুসা জঙ্গির সঙ্গে বিবাহ হলো। একটা কথা বলে যে বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, একটা ডায়লগ বলে না, মা গুনে বিটি আর আটা গুনে রুটি। মারি রুটি যদি বেঁকা হয় তো বিটি রুটি তো বেঁকা হবেই। তারপরেও আবার কিছু ভালো খানদানে খারাপ হয়ে যায়, তাই না, শয়তানের চক্রান্তে। আর খারাপ খানদান থেকে একটা আলিমে দিন বা ভালো মানুষও তৈরি হয়। তবে পিতা মাতার আখলাক চরিত্র ভালো হলে ছেলেদেরও আখলাক চরিত্র ভালো হবে। আব্দুল কাদের জিলানির কথা বলবো, তবে দুনিয়ার একটা গল্প শুনিয়ে দিবা। এই এখন বর্তমানে সৌদি ঘাটা দুবাই ঘাটা আছে না, তো দুনিয়ার সব থেকে বড় শিক্ষক প্রথম হলো সে হলো মা। স্কুলে তো পরে ভর্তি হবে, মাদ্রাসাতে তো পরে যাবে, পরে তো মাদ্রাসায় গিয়ে আলেম হয়েছে। যত মুফতি হলো ও মার পেট থেকে বের হয়ে মুফতি হয়নি, 10 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয়ে মুফতি হয়েছে। হ্যাঁ, কিন্তু 10 বছর পর্যন্ত শিক্ষাকে দিয়েছে গো মা। তো মা যা শিখাবে বেটা তা শিখবে। উম্মুল খায়র ফাতেমা গাউসে পাককে পেটের মধ্যে রেখে কোরআন পড়েছেন, তো 18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে এসেছেন। একবার বলা যাবে না? আর বর্তমান দুনিয়ার মায়েরা সিরিয়াল দেখে আর গীত শেখায়। এবার সৌদি দুবাই খাটা ব্যক্তি একটা সৌদি দুবাই আছে ধরেন, একটা বোঝানোর জন্য, বুখারী মুসলিমে নাই, তো এই একটা ছোট্ট ছেলের মা রোজি বাজার যায়, ছেলেটাকে নিয়েও যায়। আর বাজারে যখন যায় তো ছেলেটা বলে মা মুদবো, আর মা বলছে যে তোর না হে লজ্জা টজ্জা নাই, ছোট ছেলে আমারও কি নাই, যেখানে সেখানে মুদবো করে মারবো চর জানি। তো বলছে মা এ কি বলবো, আমার ভাষা শিখিয়ে দাও। তো বলছে শোন, তোর ভাষা আমি বুঝবো আর আমার ভাষা তুই বুঝবি, যখনই তোর পেশাব লাগবে তখনই বলবি গান গাহাবো। শিখিয়ে দিলে মা শিক্ষক। এবার যখনই এবার লাগে তখনই বলে মা গান গাহাবো, চেন খুলে দেয় পুরুত। এবার সৌদি খাটা ওই বাপ বহুদিন পর বাড়ি এসেছে, আর যেদিনই বাড়ি ঢুকলো সেদিনই হ্যালো, তো কি তোমার বাপ খুব কঠিন, একটু বাড়ি আসো। তো বলছে আপনি তো বহুদিন পরে আসলেন, তো বেটাটার পেলিয়ে থাকেন, আমি একটু বাপকে দেখে আসি। বাপকে দেখতে গেল, আর এই বাপ ওর বেটা গেলিয়ে রাত্রিতে ঘুমিয়েছে। রাত 12টার সময়তে বেটা বলছে আব্বা কি গান গাহাবো। বলছে দে তেরি যেতে ঝালাই পড়ুন রে, সৌদি দুবাই খেটে আসলাম, লোকে তো তোকে আর কিছু বলবে না, আমাকে বলবো যে বাপ সৌদি থেকে এসে গান শুনতে লাগালছে।
তা কাজ কর বেটা, তো কি কানের গোড়াতে এসে আস্তে করে গাহা, যেমনই কানে আস্তে করে গাহা বলে চেন খুলে প্ররত, যে গরম লাগছে কেন, কিউ পানি ছিটালি, তো বলছে পানি ছিটাই নিয়ে বা, তো কি এই গান আমি বাজারে যে কত গাহালছি, বলে কে শিখালে, তো বলেন মা। তো যেমন শিক্ষা দিবেন তেমন ফল পাবেন। আজ বেটা বেটিকে আদব দিবেন না, কাল মৌলবীর তাবিজে কাজ হবে না। বিহা দিয়েছে বেটা দিয়ে, বলছে মৌলবী সাহেব একটা তাবিজ করে দেন না গো, দেখেন বিরাট অশান্তি, বোর অশান্তি, বেটার অশান্তি, জ্বালাই শেষ নাই, সংসারে উন্নতি নাই। ও আজ যদি আদম না দেন কাল তাবিজে কাজ হবে না, এটাই হলো বাস্তব। এবার আল্লাহর ওলি গাউসে সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদির জিলানী উম্মুল খায়র ফাতেমার কাছ থেকে পৃথিবীর জমিন আপনার আসবেন, মায়ের পেটে আল্লাহর ওলি আব্দুল কাদির জিলানী আছেন, আপনার উম্মুল খায়র ফাতেমা তিনি আপনার কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহর ওলি আপনার আব্দুল কাদির জিলানী পৃথিবীর জমিন আপনার এসেছেন, এক নয় দুই নয় 18 পারা কোরআনের হাফেজ হয়ে এসেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদির জিলানী তিনি আপনার বলেছিলেন, ও মা জননী আপনি যদি গর্ভে রেখে আপনার কোরআন তেলাওয়াত করতেন 30 পারা, আমি পৃথিবীর জমিনে আপনার 30 পারা কোরআনের হাফেজ হয়ে জগতে আসতাম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আপনার আব্দুল কাদির জিলানী শুধু তাই না, উম্মুল খায়র ফাতেমা একদিন বাড়িতে আছে, এক পুরুষ ভিক্ষুক, আপনার বেটা ছেলে ভিক্ষুক, ভিক্ষা চাওয়ার জন্য উম্মুল খায়র ফাতেমার কাছে আপনার গিয়েছিল। আল্লাহর ওলির কারামাতের কথা আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর ওলিকে আপনার কোন ক্ষমতা দান করেছেন, কোন পাওয়ার আপনার দান করেছেন। আল্লাহর ওলি গর্ভে আছেন, এবার উম্মুল খায়র ফাতেমার কাছে আপনার পুরুষ ভিক্ষুক যায় ভিক্ষা করতে, আর ওই সময়তে আপনার ওলির পীরের মা আব্দুল কাদিরের মা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহকে ডাকলেন, মাবুদ আমি তো পুরুষ ভিক্ষুকের সামনে আমি কেমন করে যাব। নবীর হাদিসে আপনার আছে, ভিক্ষুক যদি তোমার বাড়ির দ্বারা বাজাই আসে তাকে খালি হাতে ফিরাইও না, যদি সমর্থন থাকে। আমার তো সমর্থন রয়েছে, কিন্তু ভিক্ষা দেওয়ার মতন কোনো বাচ্চা ছেলেও নাই, অন্য কোনো বেটা ছেলে নাই যার দ্বারাতে আমি ভিক্ষাটা পৌঁছিয়ে দিব। আস্তে আস্তে পর্দার আড়াল করে আপনার আব্দুল কাদির জিলানীর মা আপনার ভিক্ষা দিতে যাবেন, কি পুরুষের অন্তরটা আপনার শয়তানের অসওয়াসায় খারাপ হয়ে গেল। আস্তে আস্তে বাড়ির মধ্যে আপনার প্রবেশ করতে লাগলো। উম্মুল খায়র ফাতেমা বুঝতে পারলেন তার অন্তর খারাপ হয়েছে, আমার ইজ্জতের উপর হাত মারতে পারে। আল্লাহ আল্লাহ পাককে ডাক দেয়, মাবুদ তুমি ইজ্জতের মালিক, তুমি যাকে সম্মান দাও সেই ব্যক্তি আপনার সম্মান পায়, তুমি যাকে সম্মান দাও না সেই ব্যক্তিকে আপনার কেউ সম্মান দেয় না। আল্লাহ পাককে ডাকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা বাঘ পাঠিয়ে দেয় পৃথিবীর জমিনে। আপনার ওই কোন বাঘ পৃথিবীর জমিনের বাঘ ছিল না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আব্দুল কাদির জিলানীকে বাঘের রূপ দিয়ে পাঠিয়ে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ভিক্ষুকের কাছে আপনার বাঘ আসলো, বাঘ এসে হামলা করে, আপনার ভিক্ষুক ফকির আপনার পালিয়ে যায়। উম্মুল খায়র ফাতেমা যখন গাউসে পাক বাল্যক জীবনে আপনার জীবন যাপন করছিলেন, উম্মুল খায়র ফাতেমা বলেছিলেন, ওগো আব্দুল কাদির তুমি বেটা আমার কোনো কাজের না। আব্দুল কাদির উত্তর দিয়েছিলেন, ও মা জননী আপনি যখন আপনার কাছে ভিক্ষুক এসেছিল ভিক্ষা চাইতে, আপনি ইজ্জত বাঁচানোর জন্য আপনি আল্লাহকে ডেকেছিলেন কিনা একটু জানিয়ে দেন। উম্মুল খায়র ফাতেমা বলেছিলেন, বেটা আজ পর্যন্ত আমি পৃথিবীর জমিনে কাউকে বলিনি, কথা প্রকাশ হয়নি, আমি আর আমার আল্লাহ পাক জানে, আর জগতের কেউ জানে না। ওগো বেটা আব্দুল কাদির তুমি জানলে কি করে একটু জানিয়ে দাও। আল্লাহর ওলি বলেছিলেন, ওগো মা পৃথিবীর কোন বাঘ আপনার কাছে এসেছিল না, দুনিয়ার কোন বাঘ আপনার ইজ্জত বাঁচিয়েছিল না, আপনার ইজ্জত বাঁচিয়েছিল আপনার বাঘের বেটা আব্দুল কাদির। আপনার চোখে মনে হয়েছিল ওটা বাঘ, কিন্তু ওটা বাঘ না, ওটা আপনার ছেলে আব্দুল কাদিরকে আল্লাহ বাঘের রূপ দান করেছিলেন, বলুন সুবহানাল্লাহ।
এবার বাল্যক জীবনে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আপনার শিক্ষা বর্জন করেন জিলান শহরের মাদ্রাসাতে। আপনার 10 বছর বয়সে সর্বপ্রথম আপনার অলিত্বের প্রকাশ পায়। 10 বছর বয়স থেকে 8 বছর কেটে গেল। 18 বছর বয়সে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি আপনার মা জননীকে বললেন, ও মা জননী, আমি উচ্চ শিক্ষা করতে চাই, উচ্চ শিক্ষা বর্জন করতে চাই। আমি এখান থেকে বাগদাদের জমিন যাব। আপনার জিলান শহর থেকে আপনার বাগদাদের জমিন যাব। বাগদাদের জমিনে কোরআন ও হাদিসের শিক্ষা, আমি উচ্চ শিক্ষা বর্জন করব। ও মা জননী, আপনি একটু ইজাজত দিয়ে দেন, আপনি একটু অনুমতি দেন। আপনার অনুমতি না পাওয়া পর্যন্ত আমি উচ্চ শিক্ষা করতে বাগদাদ যেতে পারবো না। আল্লাহর ওলি কাউসে সামদানির মা তিনি আপনার বলেছিলেন, ও বেটা আব্দুল কাদের, আপনাকে তোমাকে ইজাজত দেব, অনুমতি দিব, তুমি বাগদাদের জমিনে চলে যাও, উচ্চ শিক্ষা বর্জন করবে। উচ্চ শিক্ষা বর্জন করার জন্য 40 দিরহাম আপনার সোনার টাকাকে জামার সঙ্গে সেলাই করে আপনার বাগদাদের জমিন পাঠিয়ে দিবেন। রাস্তায় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী চলতে শুরু করলেন। যেতে যেতে একটা জায়গায় আপনার ডাকাতের সঙ্গে সাক্ষাৎ হলো। ডাকাত তার আপনার বলল, ডাকাতরা আপনার ছিনতাই করতে লাগলো। আর ডাকাতরা আব্দুল কাদের জিলানীর কাছে আপনার চলে আসলো। একজন ডাকাত বলল, যুবক, তোমার কাছে কোনো কি টাকা আছে? তোমার কাছে সোনা আছে? তোমার কাছে কি চাঁদি আছে? তোমার কাছে কি পয়সা আছে? আল্লাহর ওলি বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে 1 নয় 2 নয়, আমার কাছে 40 দিরহাম সোনার টাকা রয়েছে। ওই ডাকাত অবাক হয়ে গেল, আপনার বিশ্বাস করলো না। 18 বছর বয়সের আপনার যুবক এত টাকা পায় কোথায় থেকে? ওখান থেকে আপনার চলে যায়। আর একজন ডাকাত আসলো, আসার পর বলেছিল, ওগো যুবক, একটু জানিয়ে দাও তোমার কাছে কি কোনো টাকা আছে? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি আপনার একই কথা বলেছিলেন, আমার কাছে 40 দিরহাম আপনার সোনার টাকা আছে। এইরকম করতে করতে আপনার কয়েকজন ডাকাত আসলো। ডাকাতের সর্দার বলল, কি ব্যাপার, কি ব্যাপার? যুবকের কাছে যাও, আবার যুবকের কাছ থেকে চলে আসো, কারণ বুঝতে পারলাম না যুবক কি টাকা দেয় না, যুবক কি টাকা দিতে চাই না। ডাকাতরা বলল, সর্দার, টাকা দেয় না এমনটা না, এমন একটা কথা বলছে, আমাদের বিশ্বাস হলো না, আমরা বিশ্বাস করতে পারলাম না। এবার ডাকাতের সর্দার জিজ্ঞেস করলো, কি ব্যাপার? বলে, উনার কাছে আছে 40 দিরহাম সোনার টাকা। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কাছে ডাকাতের সর্দার আসলো। আসার পরে বলতেছে, ও যুবক, একটু জানিয়ে দাও, একটু জানিয়ে দাও, সত্যি কি তোমার কাছে সোনার টাকা আছে? আল্লাহর ওলি আব্দুল কাদের বলে, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে সোনার টাকা আছে। আমি জিলান শহর থেকে যাচ্ছি বাগদাদের জমিনে উচ্চ শিক্ষা বর্জন করার জন্য। আমি একটা মাদ্রাসার তলবে ইলজাম, আমি মাদ্রাসায় শিক্ষা বর্জন করি। আমি এখান থেকে ওখানে যাচ্ছি শিক্ষা করতে। ডাকাতের সর্দারের চোখ দিয়ে আপনার পানি ঝরতে শুরু হয়ে গেল। ডাকাতের সর্দার বলল, ও যুবক আব্দুল কাদের, এমনটা কেন বললে? আমাদেরকে কি চিনতে পারোনি? আমরা কারা কি বুঝতে পারোনি? আল্লাহর ওলি আব্দুল কাদের বলেছিলেন, আপনারা ডাকাত ছিনতাই করছেন, আপনাদেরকে চিনতে পেরেছি, আপনাদেরকে বুঝতে পেরেছি। বলে, বুঝতে পারার পরেও তুমি এতটা সত্য কথা কেন বললে? তোমার সোনার টাকা তো আমরা নিয়ে নিব, তোমার টাকা তো ছিনতাই হয়ে যাবে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলতেছেন, ও ডাকাতের সর্দার, আপনি শুনে নেন, শুনে নেন, যদিও আপনি টাকা আমার নিয়ে নেন, আমার মা জননীর কথা আমি মিথ্যা কথা পৃথিবীর জমিনে কোনোদিন বলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার টাকা দিতে চাই, মিথ্যা কথা বলতে চাই না। কে কে পীরকে ভালোবাসেন একবার হাত উঠিয়ে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এই জায়গা আমি এবছর প্রথম, এর পূর্বে আপনারা এই মাহফিল করেছেন নাকি? একজন ব্যক্তি পীরের মহব্বতে 200 টাকা দেন, 200 টাকা পারবেন? জি, চট করে। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনা, সুবহানাল্লাহ। পীর মুর্শিদের ওসিলাতে, এই দেখেন সবার জন্য দোয়া হবে। 100 টাকা দিয়েছে,
পাক পাঞ্জাতনের মহব্বতে একজন 500 টাকা, কোন যুবক যদি থাকেন, জি পাক পাঞ্জাতনের মহব্বতে, ওলির মহব্বতে 500 টাকায় একজন যুবক। সুবহানাল্লাহ। আমাকে ভাঙাবা তাহলে কেমন করে হবে? কমিটি ছিল কই গো? এই দেখেন এখানে ভাঙিয়ে নাও। সুবহানাল্লাহ। এই দেখেন 200, 100, 500 দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, দানকারীগণ বলেন জিন্দাবাদ। আমিন রাব্বাল আলামিন। বিজয় হাবিবিকা। এই দেখেন কি নাম? সাবির। সুবহানাল্লাহ। বাড়ি এখানে। একদিনকার টাকা হবে না, 500 টাকা দিন না চটাম করে। আমি প্রথমে শাহিদ করে একজনকে বললাম তো 200 টাকা, তারপরে 500 টাকা, একজন ব্যক্তি আসেন 1000 টাকা, 10 খান 100 টাকার লোটে হয় 1000। নাবি আমার 10 জন ব্যক্তিকে বলছেন দুনিয়াতেই যে তোমরা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকরও ফিল জান্নাহ, ওমরও ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইরও ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। এই দেখেন এখানে 200 টাকা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরেকজন 100 টাকা দিয়েছেন, আরেকজন 100 টাকা দিয়েছেন। মায়েরা আপনারা 100 টাকা 200 টাকা করে দেন, একজন ব্যক্তি 500 টাকা দিবেন না? পাক পাঞ্জাতনের মহব্বতে, ওলির মহব্বতে একজন যুবক যদি থাকেন 500 টাকা একটু দিয়েন। ও যুবক ভাইরা উঠিয়ে পালাইয়েন না। হ্যাঁ, গান বাজনাতে রাত পার করে দেন। আজকে ওয়াজের মাহফিল, আমি বলেছি আগতি কে কে ওয়াজ শুনবেন, যারা যারা হাত উঠিয়েছে তার কাছে যেতে তো দিচ্ছি না। হ্যাঁ, সবাই চাহারা মুখস্থ আছে। একজন আছে কি কোনো যুবক? রাগ করিয়েন না বাপ, না দিলেও একটু বসেন। একজন যুবককে আমি দেখতে চাই, যোগ্য বাপের যোগ্য বেটা, পীরকে ভালোবাসে, ওলিকে ভালোবাসে, পাক পাঞ্জাতনকে ভালোবাসে, নবীকে ভালোবাসে। একজন ব্যক্তি মাত্র 500 টাকা এই ওলির মহব্বতে, এই ওরসের জালসাতে একজন ব্যক্তি দিয়ে যান। সুবহানাল্লাহ। কি নাম? আজমাল। ওই দেখো আজমাল। সুবহানাল্লাহ। 100 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন 100 টাকার দাতা। আমিন রাব্বাল আলামিন। বিজয় হাবিবিকা সাজ্জাদুল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন। এরকম 200, 100 করে আর আসেন না। 500 টাকায় একজন ব্যক্তি উঠেন, একটু একজন ব্যক্তি উঠেন 500 টাকা ওলির মহব্বতে বলবো গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায়। আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায়। একবার সুবহানাল্লাহ বলেন। আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায়, গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা কামেল পীরের ওসিলাতে যাব মদিনায়। গাউসে পাক হয়েছেন যিনি, গাউসে পাক হয়েছেন যিনি, নাবিজিরা দরের তিনি। গাউসে পাক হয়েছেন যিনি, নাবিজিরা দরের তিনি। মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমাই, ও গো মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমাই। সুবহানাল্লাহ। এই দেখেন মায়েরা বলছে আপনি যতই হাত লড়ান আর পাত লড়ান, আমরাই সব জালসায় ফার্স্ট, আমরা ফার্স্টই হব। সুবহানাল্লাহ। এই দেখেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মায়েদের দান জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এই দেখেন ছেলের লেগে দোয়া, আর কার কার লেগে দোয়া, সবার লেগে হবে দোয়া, শেষে হবে দোয়া, আখেরি মুনাজাত। ওই রে সুবহানাল্লাহ। এই দেখেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন মায়েদের দান জিন্দাবাদ। এরা দিবেই না কেন? ছিল হলো, বুঝতে পারলেন? সুবহানাল্লাহ। নাম করবো না কেন? এই নামটা সব বক্তাই করে, বলছে যে কি আর একটাই কথা মুখস্থ পেয়েছে, ওয়াজে তো কমসে কম 10 সেকেন্ড কাটা নিতে হয়, নামটা করলাম না। ছিল ইয়াই হলো ইয়াই, দুই হাত মিলে গেছে। সুবহানাল্লাহ। কি নাম গো? আইয়ুব আলী। এই দেখেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন মাসলাকে আলা হযরত আইয়ুব আলী 500 টাকার দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। উনারই আয়োজনে নাকি এই জালসা। আল্লাহ উনার মেহনতকে, উনার চেষ্টাকে আল্লাহ কবুল করুক, হায়াত দারাজ করুক, আপনার রিজি রোজগারে বরকত দান করুক, খেতে খামারে বরকত দান করুক। সুবহানাল্লাহ। এই আইয়ুব আলীর ভাইয়ের যদি জুড়া যদি আর কেউ হতো,
সুবহানাল্লাহ। দেখেন আদায় করলেন কখন আর গুনলেন কখন গো? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মায়েদের তরফ থেকে 675 টাকা। সুবহানাল্লাহ, আল্লাহ তাদের দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দেখেন চাচা আপনি একটু সাইডেই থাকিয়েন, মায়েরা দিবে। সুবহানাল্লাহ, ও মায়েরা আপনারা একটু দিবেন। আপনাদেরও একটু ঘটনা বলবো, ওয়াজ করব। আপনাদেরকে নবী কত ভালোবাসে। যা হোক, এই যে গজলটা পড়ছিলাম, গজলটা থাক, আপনাদেরটা বলে দিই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের সাহাবীদের সামনে হাদিস বলেন, তো মহিলারা বলছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কখনো আমাদের সামনেও বলিয়েন। সুবহানাল্লাহ। এই দেখেন 5 কেজি দিল গম, নেকিতে হবে না কম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হাদরাত। আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো নবী পাক হাদিস বলছেন সাহাবীদেরকে, মহিলারা বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদের সামনে কোনোদিন বলেন। এবার পর্দার আড়ালে নবী আমার হাদিস শোনাই, তো নবী বলছেন, ও মায়েরা, কি যার 4টি বাচ্চা জন্মের পরে নাবালক নাবালিকা অবস্থায় মারা যায়, ও মা জান্নাতি। এই জোরে হবেন একবার, জান্নাতি। বলে একজন ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ যদি 3টে মারা যায়, নবী বলছেন সেও জান্নাতি। বলে 2টো যদি মারা যায়, বলে সেও হলো জান্নাতি। যদি 1টা মারা যায়, নবী বলছেন সেও জান্নাতি। একজন বললেন ইয়া রাসূলুল্লাহ এমনও তো মা আছে যার কোনো বাচ্চাই হয় না। নবী বলছেন ওর শাফাআত আমি নবী করব, ও মাও হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কোনো মায়ের যদি সন্তান না হয়, মা দুঃখ করবেন না, আফসোস করবেন না, সবুর করেন। নিশ্চয় আল্লাহ কোনো না কোনো দিক দিয়ে ভালো বুঝেছেন, তাই আপনাকে সন্তান দেয়নি। আল্লাহর শুকরিয়া করুন যে আল্লাহ তুমি তো সন্তান দেওয়ার মালিক, আল্লাহ তুমি তো সন্তান দেওয়ার মালিক, নিশ্চয় তুমি কিছু ভালো বুঝেছো, আমাকে সন্তান দাওনি। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। শুকরিয়া করবেন কেন? নবী বলছেন ওই মহিলার আমি শাফাআত করব। তো মায়েরা, কারো বাচ্চা মারা গিয়েছে, দুঃখ করবেন না, ওই বাচ্চার জন্যই আপনি হাসরে জান্নাতি হতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা, একজন মা আমার আর 500 টাকা দিন না, ওই মায়ের জোড়া হন না। স্বামীর জন্য, ছেলের জন্য বললো, আপনি নিজের দাদু দাদির জন্য দেন, না হলে নিজের নামে সাদকা করেন। সাদকার ফজিলত নবী আমার বলেন, দানের ফজিলত নবী আমার বলেন, জীবিত অবস্থাতে দান করলে 1 টাকা দান করলে মারহুম ব্যক্তির নামে 100 টাকা দান করার থেকে বেশি সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ, বেশি ভালো। তো মায়েরা আপনারাও 500 টাকা, 100 টাকা, 200 টাকা দিবেন। যা হোক, এ মানকা বাচ্চা শুনুন। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনা, পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনা। গাউসে পাকের ভক্ত যারা, ও গো নবীজির মেহমান তারা। গাউসে পাকের ভক্ত যারা, নবীজির মেহমান তারা। নবীজির ওসিলাতে ওলি হওয়া যায়, নবীজির ওসিলাতে ওলি হওয়া যায়। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়। গাউসে পাক হয়েছেন যিনি, ও গো মাহবুবে সুবহানি তিনি। গাউসে পাক হয়েছেন যিনি, মাহবুবে সুবহানি তিনি। কুতুবেরা বাণী যাকে বানাইছেন আল্লাহ, ও গো কুতুবেরা বাণী যাকে বানাইছেন আল্লাহ। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় মোরা, পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায়। এবার একটু ঘটনা শুনেন মা বোনেরা, আপনারা দেওয়া বন্ধ করবেন না, এখানে একটু দিতে থাকবেন। আমি একটু আপনাদেরকে ঘটনা শোনাই। এই গাউসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী 18 বছর বয়সে সত্য কথা বললেন। ডাকাতের সর্দারের চোখ দিয়ে পানি ঝরে গেল। ডাকাতের সর্দার বলল যে সত্য কথা বলার রহস্য, বলে আমার মা বলে যে দুনিয়াতে মিথ্যা বলো না খো, তাই মার কথা রেখেছি, দুনিয়াতে আমি মিথ্যা বলি না। ডাকাতের সর্দার বলল, ও আব্দুল কাদের জিলানী আপনি সত্যি আল্লাহর ওলি। সাধারণ মানুষ এমন ব্যবহার সাধারণ মানুষের হতে পারে না। আজ পর্যন্ত বহু ডাকাতি করলাম, আর ডাকাতি করব না। আপনি আমার
আমাদেরকে বায়াত করে নেন, আপনি আমাদেরকে মুরিদ বানিয়ে নেন। 40 জন ডাকাতকে এক চরিত্র, এক ব্যবহার, এক সত্য কথা বলাতে 40 জনকে মুরিদ বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার অলিত্ব প্রকাশ হওয়ার পরে আস্তে 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 যখন প্রশংসা বেড়ে যায়, দুনিয়ায় এলান হতে লাগলো আব্দুল কাদের আল্লাহর ওলি। তো যারা গুস্তাখে আউলিয়া ওদের আবার গায়ে অ্যালার্জি হবে অটোমেটিক। দেখবেন যারা গুস্তাখে আউলিয়া ওদের ভালো লাগবে না এইসব পীর প্রশংসা, অলির প্রশংসা শুনতে। আর অলির প্রশংসা শুনতে আল্লাহ পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ যাহার উপর সন্তুষ্ট তার প্রশংসা করলে আল্লাহ হয় সন্তুষ্ট। এবার যখন আপনার আস্তে আস্তে জিকির বেড়ে গেল, ওনার নাম প্রশংসা, তো মানুষ গুস্তাখে আউলিয়া বলছে যে আজ আব্দুল কাদেরের পরীক্ষা হবে। আপনার পৃথিবীর মানুষ তারা আপনার জানে না আল্লাহর ওলির ক্ষমতা সম্পর্কে, আল্লাহর ওলির পাওয়ার সম্পর্কে আপনার তাদের ধারণা নাই। তারা আপনার জানে না আল্লাহর ওলিকে মহান আল্লাহ পাক কোন ক্ষমতা, কোন শক্তি, কোন পাওয়ার আপনার দান করেছে। গোস্তাখে আউলিয়া পৃথিবীর মানুষ তারা আপনার চিন্তা ভাবনা করেছিল আল্লাহর ওলি আব্দুল কাদের, একে আল্লাহর ওলি বলে, একে সবাই পীর বলে। আমরা একটা পরীক্ষা নেব, আমাদেরকে একটা পরীক্ষা করতে হবে। পরীক্ষা জন্য আপনার কি করলো, একজন ব্যক্তি জিন্দা মানুষকে খাটলির ওপর আপনার শুয়ে দিল, আর খাটলির ওপর শুয়ে দেওয়ার পর তাকে বলল, শোন শোন, আপনি তোকে খাটলিতে শোয়ানো হবে, তোকে একটা কাফন পরিয়ে দেওয়া হবে, আর চতুর্দিকে এলান হবে আজ আব্দুল কাদের জিলানীর অলিত্বের প্রকার আপনার পরীক্ষা হবে। আল্লাহর অলি আব্দুল কাদের যদি সত্যি আল্লাহর অলি হয়, তবে তার মধ্যে কালবের চোখ থাকবে, তার মধ্যে রুহানি পাওয়ার থাকবে, তার মধ্যে আপনার রুহানি শক্তি থাকবে। আর রুহানি শক্তি পাওয়ার যদি না থাকে তবে আপনার বসতে পারবে না, আর যদি শক্তি থাকে তবে জিন্দা না মুর্দা বসতে পারবে। তাদের আপনার ধারণা ছিল, তাদের আপনার এরকম বিশ্বাস ছিল আল্লাহর ওলি যদি হয় আপনার কালবের চোখ থাকবে, আল্লাহর ওলি যদি হয় রুহানি পাওয়ার তার মধ্যে থাকবে। এবার চতুর্দিক থেকে মানুষ একত্রিত হয়ে গেল, আজকে ওলির পরীক্ষা হবে, আজকে পীরের আপনার পরীক্ষা হবে। এমনি মসজিদে মুসল্লি নাই, কিন্তু ইমাম তাড়ানোর মীমাংসার দিন লোক আটবে না, ঠিক না ভুল? ইমামের কোন দোষ যদি হয়, ইমামের কোন যদি আপনার ফলস পাওয়া যায়, তবে সেই দিনে মানুষ আপনার মসজিদ ভর্তি পাওয়া যাবে। ওই রকম আপনার আল্লাহর ওলির পরীক্ষা হবে। সাধারণ জানাজার থেকে আপনার মানুষ বেশি হয়েছিল, আল্লাহর ওলি আব্দুল কাদেরের কাছে আপনার মানুষ কিনছিল। মানুষ যাওয়ার পরে বলেছিল, হুজুর আপনাকে একটা জানাজার নামাজ পড়াতে হবে, একটা মুর্দাম আপনার একটা ব্যক্তি মারা গিয়েছে, ওই মুর্দার জানাজার ইমাম আপনাকে বানাবো, আমরা আপনার পিছনে জানাজার নামাজ পড়বো। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি আপনার বলেছিলেন, ওগো গ্রামবাসীরা তোমরা একটু চলো, আমি আব্দুল কাদের আসতেছি। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আপনার যাওয়ার পরে আপনার দেখলেন সাধারণ জানাজার থেকে আপনার মানুষের সংখ্যা বেশি হয়ে গিয়েছে। আল্লাহর ওলি বলেছিলেন, ও গ্রামবাসীরা, ও গ্রামের মানুষেরা, তোমরা জিন্দার জানাজা পড়বে নাকি তোমরা মুর্দার জানাজা পড়বে? আচ্ছা, কোনো এলান হলো না। আল্লাহর ওলির আব্দুল কাদের জিলানী জানতেন না, কিন্তু আল্লাহ পাক ইলহামের মাধ্যমে জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীগণের উপর আল্লাহর পক্ষ থেকে মুজিজা হতো, আল্লাহ পাক ওহী অবতীর্ণ করতেন। আর আল্লাহর ওলিদের উপর ইলহাম আল্লাহর পক্ষ থেকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, জানানো হতো আল্লাহর ওলিদের। এবার আব্দুল কাদের জিলানী বলছেন, ও গ্রামবাসীরা, ও গ্রামের মানুষেরা, তোমরা জিন্দার জানাজা পড়বে না তোমরা মুর্দার জানাজা পড়বে? আপনার গ্রামবাসী বলেছিল, হুজুর আপনাকে জিন্দার জানাজা পড়ানোর জন্য কেন ডাকবো? ওগো হুজুর আপনি শুনে নিন, আপনাকে মুর্দার জানাজা পড়ানোর জন্য ডেকেছি। হুজুর আপনি মুর্দার জানাজা পড়িয়ে দেন। আল্লাহর ওলি যখন এ কথা শুনলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বললেন, ও গ্রামবাসীরা তোমরা কাতারটা সিধা করে না। কাতারটা আপনার সোজা করা হয়ে গেল। আল্লাহর ওলি
তিনি আপনার জানাজা শুরু করে দেয়। আর যখন জানাজা শুরু হয়ে গেল, পিছন থেকে মানুষ আপনার আলোচনা করে, কি ব্যাপার, এমনটা তো কথা ছিল না। ওই ব্যক্তিকে বলা হয়েছিল জানাজা যখন শুরু করে দিবে সঙ্গে সঙ্গে তুই দাঁড়িয়ে যাবি। এখনো পর্যন্ত দাঁড়ায় না, এখনো পর্যন্ত উঠে না। জানাজা শেষ হয়ে গেল, পিছনকার মানুষ যার পরে বলল, ওই ব্যক্তি তুই কেন উঠিস না? আপনার বারবার তাকে হিলায়, বারবার লড়ায়, কিন্তু সেই ব্যক্তি ওঠে না। যখনই আপনার অপমান করার জন্য, আল্লাহর ওলিকে ছোট করার জন্য এইরকম তারা পরিকল্পনা করেছিল, আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত ফেরেশতা মুর্দায় পরিণত করে দেয়। জোরে বলুন। ওদের পরিকল্পনাটা বন্ধ হয়ে গেছে। বলে ওদের পরিকল্পনা আল্লাহ কোনোদিন সফল হতে দেয়। যেমনই ওরা অপমান করতে চেয়েছিল, খাটলির ওপর শুয়েছে, জানাজা শুরু করে দেয়। মালাকুল মউত ফেরেশতা হযরত ইসরাইল আলাইহিস সালাম এসে রূহ নামক বস্তুকে কবজ করে নিয়েছে। এবার গ্রামবাসীরা বলল, হুজুর গো, আপনি আল্লাহর ওলি এত বড়, আমরা বুঝতে পারিনি, আমরা জানতে পারিনি। আপনাকে পরীক্ষা করার জন্য এইরকম আমরা ব্যবস্থা করেছিলাম, এইরকম আমরা আয়োজন করেছিলাম। হুজুর, আমরা জানতে পারিনি, আমরা বুঝতে পারিনি আপনি এত বড় আল্লাহর ওলি। আমরা জিন্দা মানুষকে শুয়ে দিয়েছিলাম, আর জিন্দা মানুষের আপনি জানাজার নামাজ পড়িয়ে দিলেন। জিন্দার নামাজ পড়িয়ে দিলে যে মুর্দা হয়ে যায়। হুজুর গো, আপনার মধ্যে শক্তি পাওয়ার আছে, আপনার মধ্যে ক্ষমতা আছে। আপনি যদি আপনার জিন্দার জানাজা পড়িয়ে দিলে মুর্দা আপনার দ্বারা হয়ে যায়, আপনি যদি দোয়া করে দেন হুজুর গো, আবার সেই ব্যক্তি আবার জিন্দা হয়ে যাবে। বলুন। আল্লাহর ওলি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, মাবুদ, যেই ব্যক্তি মুর্দা হয়ে গেল, আল্লাহ তুমি তাকে জিন্দা করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার আপনার জিন্দা করে দিলেন। গাউসে পাককে জিজ্ঞেস করলেন, হুজুর, আমরা তো রহস্য বুঝতে পারলাম না, আমরা ঘটনা বুঝতে পারলাম না, আমরা কারণ বুঝতে পারলাম না। হুজুর, আপনাকে জানাজা পড়ানোর জন্য ডাকলাম, আপনি বুঝলেন কি করে, আপনি জানলেন কি করে? আল্লাহর ওলি বলেছিলেন, ও গ্রামবাসীরা, ও গো গ্রামের মানুষেরা, আমাকে যখন তোমরা জানাজার জন্য ডাকলে, আমি জানাজা পড়ানোর জন্য আসলাম। খাটলির দিকে আমি একবার দৃষ্টিপাত করলাম, খাটলির উপরে একবার তাকালাম, আমি দেখতে পাই খাটলিতে মুর্দা নাই, খাটলির উপর একটা জিন্দা মানুষ আপনার কাফনে ঢাকা শুয়ে। এবার আপনার আমার উপরে আল্লাহর ইলহাম জারি হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দেয়, ওগো গাউসে পাক, তুমি একবার জিজ্ঞেস করো তারা কিসের জানাজা পড়বে। যদি তারা মুর্দার জানাজা পড়ে, আমি আল্লাহ তাকে মুর্দা বানাবো। জোরে বলুন। আল্লাহ পাক বলে, ইলহামের মাধ্যমে জানিয়ে দেয়। গাউসে পাক আপনার গাউসে সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী বলে, ও গ্রামবাসীরা, তোমরা যখন বললে আমরা মুর্দার জানাজার নামাজ পড়ব, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জিন্দা থেকে মুর্দায় আপনার পরিণত করে দিয়েছে। ওই ব্যক্তি আপনার মুর্দা হয়ে গেল। আবার আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ পাক আপনার জিন্দা করে দিলেন। এইরকম ভাবে যতবার আল্লাহর ওলিকে আপনার পরীক্ষা করতে চেয়েছিল, ততবার তারা হার মেনে গিয়েছে। জোরে বলো। গাউসে সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানীর অসংখ্য কারামাত রয়েছে। এইবার পীরের মাজারে যাওয়ালে অনেকজন ঠাট্টা করে না গো, হ্যাঁ, এই মাজারে যাই হ্যান করে তেন করে বলে। আবার দেখবেন পীরের মাজারে বিভিন্ন রকমের ব্যক্তিরাও আপনার মুরিদ হয়। হ্যাঁ, মুরিদ হওয়ার পর একজন ব্যক্তি আবার বলছে ও বিরাট মুরিদ, কিন্তু নামাজ নাই, রোজা নাই। যেই পীরের নামাজের শিক্ষা দিবে না, রোজার শিক্ষা দিবে না, ফরজ ইবাদতের শিক্ষা দিবে না, ও পীর লয় ভণ্ডা। যেখানকার মন সেখানকার হোক। যেই পীর শরিয়াতের ফরজ ইবাদত করা কথা বলবে না, ও পীর লয় ভণ্ডা, ও গাঁজাখোর। শরিয়াত নামাজ, রোজা, হজ, যাকাত, শরিয়াত একজন বলে যে আমরা মারেফাতওয়ালা, মৌলবীরা শরিয়াতওয়ালা, মারেফাতওয়ালা। মারেফাতের বাদশাহ হচ্ছেন আলিয়ে শেরে খোদা। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জীবনে এক ওয়াক্তের নামাজ কাজে নাই, তুই কি মারেফাত জানো?
তোমার পিছন টিপলো কিছু বাড়াবে না, আর ওপর টিপলো কিছু বাড়াবে না। আলিয়া শেরে খোদা বলছেন, পাহাড়ের ওপরে যদি পিপিলিকা চলতো, কোনটা নর ও কোনটা মাদি আমি আলী বুঝতে পারতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চললে আলিয়া শেরে খোদা বলছেন, আমার মারেফাতি চোখে, মারেফাতি দৃষ্টিতে আমি দেখতাম তো কোনটা নর কোনটা মাদি এটা বুঝতে পারতাম। আপনার মালাকুল মাউত ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম মানবের রূপ ধারণ করে দাঁড়িয়ে গেলেন আলীর সামনে, বলছেন আলী এখন কোথায় আছে মালাকুল মাউত ফেরেশতা তুমি কি জানো? হযরতে আলী চক্ষু বন্ধ করলেন, কিছুক্ষণ পরে বললেন, আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন হে আল্লাহর ফেরেশতা, মালাকুল মাউত ফেরেশতা আপনি আমার সামনে দাঁড়িয়ে। বলে বুঝলেন কি করে? বলেন বুঝলাম কি করে? বলে হ্যাঁ, আমি চোখ বন্ধ করলাম, মারেফাতের চোখ ছাড়লাম, মারেফাতের চোখে দেখতে পেলাম যে সপ্তম আকাশের মধ্যে মালাকুল মাউত ফেরেশতা নাই, সপ্তম জমিনের মধ্যে মালাকুল মাউত ফেরেশতা নাই, সারা দুনিয়ার মধ্যে কোনো জায়গায় নাই। যে আমার সামনে দাঁড়িয়ে এ মানুষ নয়, এ আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মারিফাতের যিনি বাদশা তিনি হলো আলিয়া শেরে খোদা। জীবনে একবার খালি আসরের নামাজ রাসূলের নবীর হুকুমে এক জায়গায় গিয়েছিলেন, আসলেন, আসার পরে নবী আমার আরাম করতে লাগলেন, আসরের নামাজ পার হয়ে যাচ্ছে, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো নবীর চেহারা মুবারকে। নবী আমার বলছেন, আলী কি ব্যাপার, কিসের দুঃখ, কিসের কষ্ট, কেন চোখ দিয়ে পানি ঝরছে? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো চোখ দিয়ে পানি ঝরছে কারণ হলো আমার জীবনে কোনোদিন কোনো ওয়াক্ত কাজা হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো আমার কোনোদিন নামাজ কাজা হয়নি, কিন্তু আসরটা কাজা হয়ে যাচ্ছে। সূর্য ডুবে যাচ্ছে নবী গো, সূর্য ডুবে গেল, আসর কাজা হয়ে গেল, তার জন্য আমি চিন্তায় পড়ে গেলাম নামাজ আদায় করব না নবীর ঘুমের ব্যাঘাত হবে সেই দিকে লক্ষ্য করলাম। যদি নামাজ আদা করি আপনার আরামের ব্যাঘাত হবে, আরামটা আপনার ভেঙে যাবে, তাই আমি নামাজকেই কাজা করে দিলাম, আপনার আরামকে ভাঙালাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, আলী গো তুমি কি চাও আবার আসরের নামাজ আদা করবে, আসরের নামাজ আদা পড়বে? ইয়া রাসূলুল্লাহ ডুবে যাওয়া সূর্য যদি আবার উঠতো আর আদা যদি হতো ভালোই হতো। নাবির আঙ্গুলের ইশারা চন্দ্রে চলে, নাবির আঙ্গুলের ইশারা আপনার পাহাড়ে চলে, নাবির আঙ্গুলের ইশারা সূর্যে চলে, নাবির আঙ্গুলের ইশারা নক্ষত্র তারাতে চলে, নাবির আঙ্গুলের ইশারা আপনার বাতাসে চলে। নবী আমার আঙ্গুলের শাহাদাতকে উঠালেন, উঠানোর পরে বললেন, সূর্য তুই তো ডুবে গিয়েছিস, কিন্তু আমার হুকুমে আবার উদিত হো, আবার উঠে যা, উঠে যা, উঠে যা, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ আলীর নামাজ আসর শেষ না হবে। যত জোরে বলুন সুবহানাল্লাহ। আবার সূর্য উঠলেন, ডুবে যাওয়া সূর্য আবার ঘুরে আসছেন, বলছে বাড়ি তো চলে গিয়েছিলাম, দুনিয়ার কারো হুকুমে আমি চলে যাওয়া বাড়ি থেকে আর ফিরি না। সূর্য বলছে আমি ডুবে যাই কারো হুকুমে, কারো কান্নাতে, কারো কথাতে, কারো বিপদে, কারো আপদে, আমি আর উঠি না। কিন্তু নবী হুকুম করলেন, সূর্য বলছে না আর ডুবে থাকা যাবে না, উঠে গেলেন। সূর্য আসলো, আসরের নামাজ আলিয়ে শেরে খোদা আদায় করলেন। বলার উদ্দেশ্য যেনার জীবনে, যাহার জীবনে এক ওয়াক্তের নামাজ কেবলমাত্র একটা টাইম পার হয়ে যাওয়ার কারণে চোখ দিয়ে পানি ঝরে যায়, এ আলীর মতন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কোনো ওলি হবে? কিতাবের মধ্যে লেখা আছে আলী খোদাকে ওলি হ্যায়, আলী হচ্ছেন আল্লাহর ওলি। যারা এমন কোন মৌলবি নাই যে মৌলবিটা এটা না পড়ে মৌলবি হয়েছে, ও মৌলবি নাই যদি না পড়ে। আলী খোদাকে ওলি হয়, আলী আল্লাহর ওলি। এক ছোট্ট বইয়ে যেমন বর্ণ পরিচয় আছে না বাংলা, ছোট শুরুতে পাওয়া যায়, তো ওই রকম উর্দু ছোট্ট বই আপনার তাতেই পাওয়া যায়। আলী হলো আল্লাহর ওলি, কিয়ামত পর্যন্ত আর এই রকম ওলি হবে না যেমন হযরতে আলী শেরে খোদা ছিলেন। তিনার জীবনে নামাজ কাজা নাই, তুমি কেমন বেনামাজি আবার ওলি দাবি কর? বেনামাজি ওলি হতে পারে না, বেরোজগার ওলি হতে পারে না, দাড়ি কাটা ফাঁসিকে মলিন ওলি হতে পারে না, গাঁজাখোর ওলি হতে পারে না, শরাব পানকারী ওলি হতে পারে না, চাহে ও আপনি মানে না যেমন সে মানেন। পীর ওলি হবে ও ব্যক্তি যার মধ্যে ইলমে শরিয়তের জ্ঞান থাকবে, যার মধ্যে মারিফাতের জ্ঞান থাকবে, যার মধ্যে তরিকতের জ্ঞান থাকবে, যার মধ্যে আপনার ফরজ এবং ওয়াজিবের গুরুত্ব যার মধ্যে থাকবে, যার মধ্যে আদব থাকবে, যার মধ্যে নবীর সুন্নাত থাকবে, যার মধ্যে আপনার আখলাক চরিত্রর ভালো পাওয়া যাবে, ওই ব্যক্তি পীর হবে। যার মধ্যে, যার চরিত্রর মধ্যে ভালো পাওয়া যাবে না, যার শিক্ষা পাওয়া যাবে না, যার মধ্যে সুন্নাত পাওয়া যাবে না, যার মধ্যে ফরজ ইবাদতের গুরুত্ব পাওয়া যাবে না, ওই ব্যক্তির কাছ থেকে দূরে থাকেন, সে ব্যক্তি পীর হবে না। আল্লাহর ওলি গাউসে পাকের কাছে একজন মাতাল গিয়েছে,
যাই হোক, আপনাদের এখানে জেনার উদ্দেশ্যে এ মাহফিল করেছেন জি কামাল উদ্দিন ফকির, আল্লাহর ওলি ছিলেন। যাই হোক, ওনার ইতিহাস আমার অতটা জানা নাই, আপনাদের বিশ্বাসের উপর বা আপনাদের কথার উপর আল্লাহ পাক আল্লাহ তাআলা ওনার ওসিলাতে আপনাদের দোয়াকে কবুল করুক, মনের জাইজি বাসনা তামান্নাকে পুরা করুক। একজন ব্যক্তি এই হুজুরকে ভালোবেসে, একজন ব্যক্তি ইনার মহাব্বতে, যার উপলক্ষে উরুস, একজন 500 টাকা দিন দিন, একজন আছেন? কেউ পিছন থেকে, আগে থেকে, মাঝে থেকে, ডানে থেকে, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, চাচারা আছেন? একজন ব্যক্তি আছেন না গো মা খালারা? জি, পীর অলির মহাব্বত রাখেন, পীর অলি মহাব্বত যদি রাখেন, ইনাদের ওসিলা মাধ্যমে বহু কিছু পাওয়া যায়। হ্যাঁ, আমরা পীর অলির ওসিলাতি তো ওহাবিদের আবার বেজার হয়, হ্যাঁ, যে ওসিলা কিসে? তো দেখেন, আল্লাহর অলির ওসিলা মাধ্যম দেওয়া শরীয়তে করানো হাদিসে দলিল রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পাপী গুনাহগার, ডাইরেক্ট আমার হাত হয়তো কবুল হবে না, তাই পীর অলির আমরা ওসিলা দিই। এই ওসিলার একটা কথা বলি, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি নদীর ধারে, দরিয়ার ধারে আপনার আল্লাহর ইবাদত করছেন। একজন ব্যক্তি আসলেন, আসার পরে বলছেন, হুজুর আমি দরিয়ার এই পার থেকে ওই পারে যাব, একটু ব্যবস্থা করে দিন। বলে কি? নৌকাও নাই, জলজাহাজ নাই, কিসে করে যাব? একটা জাই নামাজ বিছিয়ে দিয়ে বললেন যে এটা হলো তোমার জন্য জলজাহাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। জাই নামাজ চলতে পারে গো? চলতে পারে না। জাই নামাজ ভাসবে, ডুবে যাবে, ভিজলে ডুবে যাবে। তো বলছে জাই নামাজ তোমার জন্য জলজাহাজ। আল্লাহর ওলি আপনার জুনাইদ বাগদাদি 5 মিনিটের কথা বাবা বুঝতে পারবেন ওসিলা কেন আমরা নেই, আমরা ওসিলা কেন চাই। আল্লাহর ওলি আপনার জুনাইদ বাগদাদি বললেন, ও ব্যক্তি তুমি শুনে নাও, এই জাই নামাজটা ভাসবে, কিন্তু আমার শর্ত মানতে হবে। কোন শর্ত আপনার মানব? আমার শর্ত হলো এই, যতক্ষণ পর্যন্ত দরিয়ায় ভাসবে অতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহকে ডাকতে পাবে না, আল্লাহকে তুমি ডাকবে না, শুধু বলবে ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ। জোরে বলুন ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ করে ডাকবে, আর দুনিয়ার এই পার থেকে আপনার ওই পার চলে যাবেন। এই রকম কথা মোতাবেক ওই ব্যক্তি আপনার ভাসতে লাগলো, মাছ দুনিয়ায় চলে যায়। আপনার সঙ্গে সঙ্গে ঝড় তুফান চলে আসলো, আর ঝড় তুফানে আপনার মনে হয় সে ডুবে যাবে, মনে হয় আর যাই নামাজ চলবে না। সঙ্গে সঙ্গে ইয়া জুনাইদ ডাকা ভুলে গেল, ইয়া জুনাইদ ডাকা আপনার ছেড়ে দিল, আর ডাকতে শুরু করলো, মাবো আমাকে দরিয়ায় বাঁচিয়ে নাও, আমাকে দরিয়া থেকে উঠিয়ে নাও, আমি হয়তো ডুবে যাব, আমি হয়তো চলে যাব, আমাকে বাঁচানো সম্ভব হবে না। চতুর্দিকে তাকায়, শুধু আপনার পানি আর পানি, আপনার পানি ছাড়া কিছু দেখা যায় না। ওই ব্যক্তি বলছেন, আল্লাহ তুমি ছাড়া আমাকে আর কে বাঁচাবে? আপনার যতবার আল্লাহকে ডাকে তত আপনার তলে চলে যায়, যত আল্লাহকে ডাকে তত আপনার তলে চলে যায়। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি তিনি আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলেন, হাত লম্বা করলেন। আল্লাহর ওলির হাত আপনার কত বড় হয়, আল্লাহর ওলির হাত আপনার শাট করলেন, মাছ দুনিয়া পর্যন্ত চলে যায়। মাছ দুনিয়ায় যাওয়ার পরে আল্লাহর ওলি যাই নামাজ ধরে নাই, আপনার ওই ব্যক্তিকে উঠালেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি তিনি আপনার ডেকে বলেছিলেন, বাবা কিসের জন্য তুমি আল্লাহকে ডাকলে, কিসের জন্য তুমি আল্লাহকে ডাকলে বলো? আমি তোমাকে আমার নাম জপতে বলেছিলাম, তুমি আমার নামটা কেন জপলে না? বলে হুজুর আপনার নাম জপতে জপতে, আপনার নাম বলতে বলতে মা দুনিয়ায় যখন চলে গেলাম, আমি চতুর্দিকে তাকিয়ে দেখলাম, চতুর্দিকে খালি পানি আর পানি দেখা যায়। বলে হুজুর মাছ দরিয়ায় আমি যখন ডুবে যাব, ঝড় তুফান চলে আসলো, আর বাঁচানোর উপায় নাই, আর মনে হয় বাঁচবো না, আর মনে হয় বাঁচা সম্ভব হবে না। হুজুর গো ওই
সময়তে আল্লাহকে ডাকতে শুরু করলাম, আল্লাহ আমাকে হয়তো বাঁচিয়ে নেবে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি তিনি আপনার বলেছিলেন আল্লাহর ডাক আর তোমার ডাক যদি আল্লাহ প্রথমে শুনতো আর জুনাইদের যাই নামাজের প্রয়োজন হতো না, পানি তোমাকে ডুবাতে পারতো না, তুমি এই পার থেকে ওই পার চলে যেতে। ওগো বাবা তুমি একটু শুনে না, আমি যখন তোমাকে যাই নামাজে চাপিয়ে দিলাম আমি আল্লাহকে ডাকছিলাম, তোমাকে আমাকে ডাকতে বললাম, কেননা ডাইরেক্ট তোমার ডাক যদি আল্লাহ শুনতো জুনাইদের মাধ্যম লাগতো না। জোরে বলো মাধ্যম কখন লাগে? যখন ডাইরেক্ট যাই না। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তুমি আমাকে ডাকছো আর আমি তোমার জন্য আল্লাহকে ডাকছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ডাক ডাইরেক্ট আল্লাহ শুনবে না, কারণ আমি পাপী, আল্লাহকে রাজি করতে পারিনি, যে যার উপর সন্তুষ্ট। আপনি ডাইরেক্ট থানাতে গেলে যদি কাজ হয়ে যেত, নেতা ধরার প্রয়োজন হতো না। এমনি একটা বাড়িতে অশান্তি হয়েছে, বলছি হ্যালো বলে কি আপনাকে কত ভোট দিলাম, ওটা ফ্যামিলি আপনাকে ভোট দিয়ে পাস করাই, আজ বিরাট ঝামেলা হয়েছে, থানায় কেস হয়েছে, একটু থানাতে একটু ফোন করেন না, একটু চলেন না। কিসের জন্য বলেন জানি? ওর সঙ্গে থানার একটা কানেকশন আছে, তাই না? প্রতিটা জিনিসের যে যার সঙ্গে কানেকশন রাখে, তো আল্লাহর সঙ্গে যদি আপনার ডাইরেক্ট কানেকশন যেদিন হয়ে যাবে সেই দিন ওসিলা লাগবে না, ডাইরেক্ট কানেকশন আল্লাহর ওলিদের হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীগণদের হয়ে যান, সাহাবীদের হয়েছে রে। তো আমরা ডাইরেক্ট কানেকশন আমাদের হয় না, তাই আমাদেরকে মাধ্যম নিতে হয়। ফানাফি শেখ, তারপরে ফানাফির রসুল, তারপরে গার ফানাফিল্লাহ। বুঝতে পারছেন? আল্লাহকে পেতে হলে নবীকে ধরতে হবে, আর নবীকে পেতে হলে আপনার কি করতে হবে? অলির দামান ধরতে হবে। অলির মাধ্যমে নবী পাওয়া যাবে, নবীর মাধ্যমে আল্লাহ পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শুনবে না? আপনি আমি যে গুনাহগার, তাই তো আল্লাহকে ডাকতে জানি না। তো ওসিলাতে, এই হুজুরের ওসিলাতে একজন ব্যক্তি নাই, 500 টাকা কেউ নাই? যদি থাকেন একটু চট করে মায়েরা 200 টাকা করে দেন, 100 টাকা করে একটু দেয়া যান। 100 টাকা একটা মা আমার আছেন, কোনো যুবক ভাই যদি থাকে, কোনো মা যদি থাকেন, খালা যদি থাকেন, একজন আসেন, 100 টাকা কারো হাত দিয়ে আপনার পাঠিয়ে দেন। আমি বলছিলাম এবার যে মাজারে বিভিন্ন রকমের মানুষ যায়। আল্লাহর ওলি গাউসে সামদানি, কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাতুর রিদওয়ান, এই দেখেন সুবহানাল্লাহ, 100 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুন। আলাউদ্দিন সুবহানাল্লাহ, এই দেখেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলাউদ্দিন 500 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। সত্তার গফার নামে তুমি সব চেহে দাতা, মাফ করে দিও আল্লাহ যত গুনাহ গাতা। আর দোয়া করি আল্লাহ তাহার জন্নতে সুখে শান্তি রেখো মোলা দোনো জগতেতে, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আরেকজন ব্যক্তি, কি নাম? নাম না বেনাম? এই দেখেন নামের জিল্লার রহমান। সুবহানাল্লাহ। দেখেন জিল্লার রহমান নামে দেখো কোথায় বসেন ছিল, এখানে পাশেই আছে। কি ছিল কি না ছিল দেখো, দানে বোঝা গেল। পীর অলির মহাব্বত তার অন্তরে ছিল, ছিল কি না ছিল দেখো দিওয়াতেই বোঝা গেল। আর দোয়া করি আল্লাহ তাহার জন্নতে সুখে শান্তি রেখো মোলা দোনো জগতেতে, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছে? একটু 100 টাকা 200 টাকা একটু চট করে দিয়ে যান। আল্লাহর ওলির মাজারে যাওয়া, আল্লাহর ওলির সোহবত পাওয়ার কথা আপনাদেরকে বলবো। মাতাল একটা হুটরাতে যাওয়ার পরে আব্দুল কাদের জিলানীকে বলছেন, হুজুর, বলে কি আমাকে মুরিদ বানিয়ে নেন, আমাকে মুরিদ বানিয়ে নেন, আমি আপনার কাছে মুরিদ হব। বলে মুরিদ হবে? তো বলে হ্যাঁ মুরিদ হব। তো বলে মুরিদ হবে তো ভালো কথা, হব। তো বলছে হব বললে তো হবে না হুজুর। বলে কেন? তো বলছে মুরিদ আমাকে করবেন তো আমার একটা শর্ত মানতে হবে। বলে কি শর্ত? বলে আমি আপনার কাছে মুরিদ হব, কিন্তু আপনি আমাকে মদ পান করতে বারণ করবেন না। তো বলছে যে কি ভারী জ্বালায় বললাম, হ্যাঁ মদ পান করতে বারণ করবেন না। আমাকে যদি বলে যে হুজুর নামাজ পড়তে ঢুকবো মসজিদে, কিন্তু মদ খাবো বারণ করি না, মানে যে তুই ঢুকিস না, তুই না পড়ছিলি ভালো ছিল, তুই যদি মদ খেয়ে মসজিদে আসি তো কারো জুতা পিটা করবে, তো নামাজ তো দূরের কথা। তা আমার মতন মৌলবীর ক্ষমতা নাই, আমি কি বলবো? তুই ঢুকিস না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলছেন না যে না তুই মুরিদ হোস না, যে বাড়ি যা। আল্লাহর ওলি বলছেন ঠিক আছে, মদ পান করতে বারণ করব না, তোমার একটা শর্ত আমি মানবো, আমার একটা শর্ত তুমি মানবে। বলে কি?
তোমাকে মদ পান করতে আমি বারণ করব না, আর আমাকে যখন দেখবে তখন তুমি মদ পান করবে না। রাজি? বলছে হ্যাঁ তাই হলো, রাজি। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর সম্পর্কে আপনার মাতাল জানতো না, আপনার মানুষ, সাধারণ মানুষ জানে না আল্লাহর ওলির পাওয়ার, আল্লাহর ওলির শক্তি, আল্লাহর ওলির আপনার ক্ষমতা। ওই ব্যক্তি আপনার মাতাল বলছে হুজুর আমাকে মুরিদ বানিয়ে নেন। সুবহানাল্লাহ। এই দেখেন নামের নাই দরকার, কামের দরকার আছে। নারায়ে তাকবীর, একবার জোরে আল্লাহু আকবার বলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন বেনামে 200 টাকার দাতা, আল্লাহ তাআলাকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন, বিজয় হাবিবিকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। এবার আল্লাহর ওলি বলছেন, আব্দুল কাদের জিলানী বলছেন, ওগো মাতাল তুমি শোনো, তুমি মদ পান করবে, আমি তোমাকে বারণ করব না, আমার একটা শর্ত যদি তুমি মেনে নাও। মাতাল বলল হুজুর আপনি কি শর্ত দিবেন? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বললেন, ও মাতাল শুনে নাও, আমার সামনে কোনোদিন মদ পান করবে না, আমাকে দেখতে পেলে মদ পান করবে না। আপনার কথায় রাজি হয়ে যায়, আল্লাহর ওলি কথায় আপনার রাজি হয়ে যায়। ওখান থেকে আপনার মাতাল এবার মুরিদ হয়ে গেল, বাড়ির দিকে আপনার চলতে শুরু করে দিল। আজ যাওয়ার পর আপনার মদের নেশা চেপেছে, মদ পান করতে যাবে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর আপনার চেহারাকে দেখতে পান, জোরে বলুন সুবহানাল্লাহ। মাতাল আপনার চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার কি ব্যাপার, আমি এখনই মুরিদ হয়ে আসলাম, পীরকে আমি আমার পীরের জায়গাতে দেখে আসলাম, কিন্তু আবার দেখছি আমার সামনে দাঁড়িয়ে যায়। আমি হুজুরকে কথা দিয়েছিলাম, কিন্তু হুজুরকে দেখতে পাই আর তিনার সামনে মদ পান করব না। হুজুর আমি হুজুরকে কথা দিয়েছিলাম, হুজুরের সামনে মদ পান করব না। আবার বাড়ি থেকে আপনার ছুটতে শুরু করে দেয়, আপনার জঙ্গলের দিকে আপনার যাবার পর মদ পান করতে যাবে। আবার আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীকে আপনার দেখতে পাই, ডান দিকে ছুটতে লাগলো, আল্লাহর ওলিকে দেখতে পাই, বাম দিকে ছুটতে লাগলো, আল্লাহর ওলিকে আপনার দেখতে পাই। যেখানে যায় আল্লাহর ওলিকে পায়, আপনার যেখানে মদ পান করতে যাবে আল্লাহর ওলির দেখা আপনার পেয়ে যায়। মাতাল চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার কি ব্যাপার হুজুর, আমি যেখানেই মদ পান করতে যাই আমার ওলি, আমার পীর ও মুর্শিদকে আমি সামনে পেয়ে যাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর আপনার কাছে আপনার ছুটতে শুরু করে দিল। যাওয়ার পরে বলে হুজুর কি ব্যাপার, আপনি যেখানে আমি মদ পান করতে যাই আপনি সেখানে সেখানে চলে যান। হুজুর রহস্য বুঝতে পারলাম না, কারণ জানতে পারলাম না, আপনি সেখানে সেখানে চলে যান। আবার আপনাকে আসার পরে ওই জায়গাতেই দেখতে পাচ্ছি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, তিনি আপনার বলেছিলেন বাবা শোনো, তুমি যেখানে মদ পান করতে যাও আমি সেখানে সেখানে পিছন পিছন আমি যাই না, বরং তুমি যেখানে মদ পান করতে যাও আমিও সেখানে যাই না, আমি সেখানে আমি পৌঁছাই না। তুমি যেখানে আমার কাছে আত্মসমর্পণ করলে, আমার কাছে বায়াত গ্রহণ করলে, আমার কাছে মুরিদ হলে, আমি ওই জায়গাতেই বসেছিলাম। তবে বলে হুজুর আপনাকে যে সব জায়গায় দেখতে পাই, আল্লাহর ওলি বলেছিলেন শোনো শোনো, যেখানে তুমি আমার গুনার কাজ করতে যাবে সেখানেই তুমি আমাকে দেখতে পাবে। কারণটা কি তুমি জানতে চাও? বলে হুজুর কারণটা কি একটু জানিয়ে দেন। আত্মসমর্পণ যখন তুমি আমার সামনে করে দিলে, যখন তুমি মুরিদ হয়ে গেলে, তোমার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আমার উপর চলে আসলো। তোমার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আমার উপর চলে আসলো। যেখানেই তুমি গুনার কাজ করতে যাবে সেখানে আমাকে দেখতে পাবে। এর জন্যই বলা হয়েছে কামিল মুর্শিদ যদি ধরেন রনে বনে জঙ্গলে যাহা যাইবে, কামিল মুর্শিদ হলে দেখা পাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কামেল পীর হয় তো পাওয়া যাবে। আল্লাহর ওলি গাউসে সামদানি কুতুব রাব্বানি শেখ আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ানের বহু কারামাত আছে। রাত অনেক হচ্ছে, আলোচনার বেশি করব না। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সঈদিনা মাওলানা মুহাম্মাদিন आँखों का तारा नामे मोहम्मद। जोरे बोलो
শেষ আবেদনটা মানতে হবে। কমিটির ভাই বলছে এই গজলটা মেলা দিন আগে শুনেছি, আর একবার শুনিয়ে দিয়ে যান। তো ঠিক আছে, এটাই বলে শেষ করে দেবো। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। प्यारे सहाबा पे कुर्बान जाओ, प्यारे सहाबा पे कुर्बान जाओ, प्यारे सहाबा पे कुर्बान जाओ, प्यारे सहाबा पे कुर्बान जाओ। उनसे सीखा है, उनसे सीखा है नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। पूछेगा मौला लाया तू क्या क्या, पूछेगा मौला लाया है क्या क्या, पूछेगा मौला लाया है क्या क्या, पूछेगा मौला लाया है क्या क्या। मैं ये कहूँगा नामे मोहम्मद, मैं ये कहूँगा नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। दौलत जो चाहो दोनों जहां की, दौलत जो चाहो दोनों जहां की, दौलत जो चाहो दोनों जहां की, दौलत जो चाहो दोनों जहां की। कर लो आजीफा नामे मोहम्मद, जोरे बोलूं सुभान अल्लाह। कर लो आजीफा नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। जन्नत के पातों पे अर्शे उला पर, जन्नत के पातों पे अर्शे उला पर, जन्नत के पातों पे अर्शे उला पर, जन्नत के पातों पे अर्शे उला पर। आदम ने देखा नामे मोहम्मद, हवा ने देखा नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। भाषाয় ভুল হলে ক্ষমা করবেন। মোট কথা হলো জি না না সুবহানাল্লাহ। এই দেখেন আরেকজন 100 টাকা দিয়েছে। আমি পারলে আমি বলি আমি 4 ঘন্টা বক্তব্য দিই, একটা জায়গাতে 2.5 ঘন্টা বক্তব্য দিই। আসলে আমার একটু অবস্থা খারাপ আছে, কাল লালগুলো আবার জালসা আছে, আমার একটু অসুবিধা হচ্ছে বলে আমি ছেড়েছি। সুবহানাল্লাহ। তো যাই হোক একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद। हरदम ज़बान से निकालो मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। तो যাই হোক আরেকটি গাউসে সামদানি কুতুবে রব্বানির কারামাতের কথা বলবো। গাউসে সামদানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানীর দরবারের একটি বাবরচির কথা। আমরা বহুজন ওলির দরবারে যাই,
বিভিন্ন কাজকর্ম করি, তো আমাদেরকে ঠাট্টা করে না, হ্যাঁ কাজ করতে কি হবে, ওকে কি হবে, রোজ রোজ যায় কি হবে। তো গাউসে সামদানি কুতুবে রব্বানি দরবারের বাবরচি বলছে, আমি এতদিন ধরে রিন্ধাই গেলাম কি পেলাম, রান্নাই করা হলো কিছু পেলাম না। হুজুরের কাছে যে আসে সমস্যা নিয়ে সমাধান হয়ে যায়, আমার কিছু হলো না। আল্লাহর ওলি দরবারে আপনার বাবচ্চি চিন্তা করলো, আমি এতদিন পর্যন্ত আমি রান্নার কাজ করলাম কিন্তু আমি তো কিছু পেলাম না, আজ পর্যন্ত হুজুর আমাকে কিছু আপনার দিল না। এইরকম তার মনে আপনার একটা চিন্তা ঢুকলো, তার মনে একটা ভাবনা ঢুকলো, আজ পর্যন্ত আমাকে হুজুর কিছু দিল না, এই দরবার থাকবো না, আমি এই দরবার ছেড়ে দিব, অন্য দরবার আপনার চলে যাব। অন্য দরবারে আমি যদি কাজকর্ম করি তো হয়তো আমি অন্য দরবারে কিছু পাবো। আপনার গাউসে পাকের দরবার ছেড়ে আপনার অন্য দরবারে চলতে শুরু করলেন। যেতে যেতে একটা রাত্রিতে একটা সভা দেখতে পাওয়া যায়, ওলির আপনার ওরস পাওয়া যায়, মাজারের আপনার ওরস দেখতে পাওয়া যায়। আল্লাহর ওলি আপনার দরবারে চলে গেলেন, যাওয়ার পরে সারা রাত ওলির মাজারে আপনার ওলির দরবারে জিকিরাত গানে অংশগ্রহণ করলেন, ওয়াজ নসিহতে আপনার অংশগ্রহণ করলেন। রাত 5টা হয়ে গেল, রাত আপনার কেটে গেল। ওই সময়তে আখেরি মোনাজাত হচ্ছে, শেষ আপনার দোয়া হচ্ছে, শেষ দোয়াতে আপনার অংশগ্রহণ করেছে। বলে শেষ দোয়াতে আপনার মুকাররিন বক্তা সাহেব যেই মাওলানাটা আপনার বক্তব্য দিচ্ছিল, যেই ব্যক্তি আপনার ওয়াজ নসিহত করলো, সারা রাত্রি ধরে আপনার বক্তব্যের পরে আখেরি মোনাজাতের সময় আল্লাহ পাককে বলেছেন, মাবুদ আমি পাপী গুনাহগার, আমার যদি হাত কবুল না করো, আমার দোয়া যদি কবুল না করো, আমার হাত যদি পছন্দ না করো, বলে হুজুর গাউসে পাক গাউসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানীর ওসিলায় দোয়া কবুল করে নাও। আবার বলে আল্লাহ আমি পাপী গুনাহগার, আমার হাত যদি পছন্দ না হয়, আব্দুল কাদের জিলানীর দরবারের বাবরচির ওসিলায় দোয়া কবুল করে নাও। মুসলমান বর্তমান সময়ের মধ্যে যারা অনেক গাউসে পাকের যুগের আপনার বাবরচির সমতুল্য হবে না। আল্লাহর অনেক গাউসে সামদানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানীর বাবরচির চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, কাঁদতে কাঁদতে আবার আপনার দরবারে আসে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী জিজ্ঞেস করেন, ও বাবরচি কি ব্যাপার, কি ব্যাপার, আমার দরবার কেন ছেড়ে দাও, আমার বাড়ি কেন ছেড়ে দিয়েছো, রাত্রিতে কোথায় গেলে, সারা রাত আপনার কেটে গেল, সারা রাত পার হয়ে গেল, রাত্রিতে তোমাকে দেখা যায় না, রাত্রিতে তোমাকে পাওয়া যায় না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আপনার যখন এমন কথা বললেন, বাবরচি বলছেন, হুজুর আপনাকে কি বলবো, আমি আপনার দরবারে এতদিন পর্যন্ত রান্নার কাজ করলাম, এতদিন পর্যন্ত রান্না করলাম, আপনার মেহমান আসে, আমি মেহমান নাবাজি করি, আপনার মেহমানের খাবারের ব্যবস্থা আমি করি, হুজুর আজ পর্যন্ত আপনি আমাকে কিছু দেননি, এটা আমি মনে ভেবেছিলাম, কিন্তু না, আমি অন্য জায়গায় না গেলে আমি হাকিকাত বাস্তব বুঝতে পারতাম না। অন্য আরেকটা দরবারে অন্য আরেকটা জায়গায় গেলাম, আমি সারা রাত্রি আলোচনা শুনলাম, সারা রাত্রি বক্তব্য শুনলাম, আখেরি মোনাজাত যখন হয়, শেষ মানে আপনার দোয়া যখন হয়, ওই সময়তে আপনার দোয়ার জন্য হাত উঠিয়েছিল, মুকাররিন আপনার হাত উঠালো, আর মুকাররিন বলল, ওই মাওলানা বলল, ওই তাকরীর করনেওয়ালা বলল যে আমার ওসিলায় আল্লাহর কাছে দোয়া চাওয়ালো। হুজুর যখন আমার ওসিলা নাই, আমার নাম যখন ব্যবহার করে আল্লাহর কাছে আমার নামটা পাঠিয়ে দেয়, আল্লাহকে বলে মাবুদ গাউসে পাকের বাবরচির ওসিলায় আমার দোয়াকে কবুল করে নাও। হুজুর তখন বুঝতে পেরেছি আপনি হাকিকাতে আমাকে কত কিছু দিয়েছেন, আমি বুঝতে পারিনি, আমার চোখ দেখতে পাইনি, কিন্তু ভিতরে আপনি আল্লাহর প্রিয় বানিয়ে দিয়েছে। আপনার বাবরচি বলছেন, হুজুর গো আপনি আমাকে আল্লাহর প্রিয় বান্দা বানিয়ে দিয়েছেন, আল্লাহর প্রিয় ব্যক্তি বানিয়ে দিয়েছেন। কেন আপনি আল্লাহর প্রিয় হয়েছেন, তার জন্য
আমাকেও আপনি আল্লাহর কাছে প্রিয় বানিয়ে দিয়েছেন, এর থেকে আর কিছু চাওয়ার বেশি নাই। আপনার থেকে গেলেন গাউসে সামদানি কুতুবে রাব্বানি শায়েখ আব্দুল কাদের জিলানীর বাবরচি আল্লাহর কাছে মাধ্যম ওসিলা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলবো ওলির মোহাব্বত অন্তরে রাখবেন। যে গাউসে সামদানি কুতুবে রাব্বানি চোরকে ধরে অলি বানিয়ে দেয়। বহু ঘটনা শুনেছেন, চোরকে ধরে অলি বানান এবং চোরকে অলি বানানোর পরে তাকে ইমাম বানান। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা চোর রাস্তাতে গাউসে পাকের পয়সা চুরি করতে যাবে। গাউসে পাক হাঁটতে শুরু করলেন, হাঁটতে জঙ্গল। এবার চোর বলছে, হুজুর আপনি জঙ্গলে কি করতে আসলেন? যেমনই হাত চুরি করতে যাবে হাত ধরেছেন, বলে হুজুর আপনি কেন জঙ্গলে আসলেন একটা বলেন, আর দ্বিতীয় আমি হাতটা কেন আপনার দিকে দিচ্ছিলাম বুঝলেন কি করে? আল্লাহর ওলি বলছেন, শোনো, তুমি হাতটা দিচ্ছিলে আমার পকেটে পয়সা চুরি করার জন্য, আর আমি জঙ্গলে আসলাম দুনিয়ার কারো কাছে তোমাকে চোর প্রমাণ করব না বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানতে চাই তুমি কিসের জন্য এই কাজ করতেছো, কারণ তুমি অতীতে কোনোদিন চুরি করতে না, এটা আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি। কারণ চোরের আখলাক, চোরের ব্যবহার, চোরের নিশানা হবে অন্যরকম। তুমি কোনোদিন চুরি করনি, আজ নিশ্চয়ই কোনো মাজবরান, কোনো পরিস্থিতি তোমাকে চুরি করাচ্ছে। কি পরিস্থিতি? বলে হুজুর গো কি দুঃখের কথা বলবো, ছোট্ট ছোট্ট বাচ্চারা বাড়িতে আছে, কয়েকদিন খেতে পাইনি, খাবার আনতে পারিনি। হুজুর খাবারের সন্ধানে বের হয়েছিলাম, খাবার যখন পেলাম না, আপনার হাতের টাকা দেখে শয়তানে ওয়াসওয়াসা চলে আসলো, শয়তান লালচ ধরিয়ে দিল, শয়তান আমাকে নষ্ট করে দিল, শয়তান আমাকে খারাপ করে দিল, শয়তান আমাকে ধোকায় ফেলে দিল। শয়তান আমাকে বলল এই টাকার উপর তুই লালচ কর, টাকার উপর লোভ কর, টাকাগুলো ছিনিয়ে নে। আমি টাকাগুলো ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করলাম, আস্তে আস্তে আপনাকে জঙ্গলে এসে পেয়েছি। আল্লাহর ওলি আব্দুল কাদের বলছেন, আমি টাকাটা ওই জায়গাতেও দিতে পারতাম, কিন্তু না, ওই জায়গাতে হাত যদি তুমি মারতে তাহলে মানুষ দেখে নিত, মানুষ বদনাম করত, তোমাকে মানুষ চোর বলতো। আমি তোমাকে চোর প্রমাণ করতে চাইনি। সমস্ত টাকাগুলা দিলেন, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি মুরিদ হয়ে জীবনের ভালো জিনিস করতে শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলির সোহবাতে আপনার ভালো হওয়া যায়, ভালোর সোহবাতে ভালো হয়, খারাপের সোহবাতে খারাপ হয়। একজন মাতালের আপনার চক্রান্তে আরেকজন মাতাল তৈরি হয়, একজন নামাজির আপনার সোহবাতে নামাজির সঙ্গে বন্ধু করলে আরেকজন নামাজি হয়। হায়াত বাকি, ফের মোলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।